হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2024-25 পেজ নাম্বার হচ্ছে 267 ভৌতবিজ্ঞানের প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। বিভাগ ক, একের দাগের একেরটা নিচের কোন গ্যাসটি ওজনের স্তরকে ক্ষয় করে না? অপশন নাম্বার CO2 হবে। নেক্সট প্রশ্ন দেখো, বলছে পরেরটা, বলছে একের দাগে 2, আদর্শ গ্যাসের অণুগুলি গতিশক্তি শূন্য হয় যে উষ্ণতায় 0 কেলভিন। অপশন নাম্বার এ। একের দাগে 3, নাইট্রোজেন গ্যাসের বাষ্প ঘনত্বর সমান বাষ্প ঘনত্ব গ্যাসটি হলো কি? NO। অপশন নাম্বার সি। একের দাগের 4, তাপ পরিবাহিতার একক হলো কি? সঠিক উত্তর অপশন নাম্বার ডি। নেক্সট প্রশ্ন একের দাগের 5, বলছে কোনো উত্তল লেন্সের ফোকাসের মধ্যে বস্তুকে রাখলে গঠিত প্রতিবিম্বটি হবে কোথায়? কেমন হবে? অসৎ ও অবশীর্ষ। অপশন নাম্বার ডি। একের দাগের 8, বলছে কোন বর্ণের জন্য একটি লেন্সের ফোকাস দৈর্ঘ্য সর্বাধিক হয়? লাল। একের দাগের 7, বলছে পরিবাহী রোধ ও সময় স্থির রেখে তাপমাত্রা দ্বিগুণ করলে উৎপন্ন তাপ কি হবে? 4 গুণ হবে। নেক্সট প্রশ্ন দেখো, বলছে একের দাগের 8-এরটা, বলছে ওহমীয় পরিবাহী লেখচিত্র কোনটি? অপশন নাম্বার ডি। একের দাগের 9, একটি আলফা কণা নিউটন সংখ্যা 2। অপশন নাম্বার বি। একের দাগের 10, কোনটি তেজস্ক্রিয় পর্যায়গত ধর্ম নয়? তেজস্ক্রিয়তা। অপশন নাম্বার বি। একের দাগের 11, নিচের কোন জোটটি সমযোজী বন্ধন তৈরি করে? এটা হবে অপশন নাম্বার বি, কার্বন আর হাইড্রোজেন। একের দাগের 12, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে কপার বিশুদ্ধীকরণের সময় অ্যানোড হিসেবে ব্যবহৃত হয় কোনটি? অপশন নাম্বার বি, বলছে অবিশুদ্ধ কপার দণ্ড। একের দাগের 13, বলছে কোন গ্যাসের সংস্পর্শে সোডিয়াম বলছে নাইট্রোপ্রোসাইড দ্রবণ বেগুনি হয়? H2S, হাইড্রোজেন সালফাইড। একের দাগের 14, প্রদত্ত সংকর ধাতুগুলির মধ্যে কোনটিতে তামা থাকে না? এটা হবে স্টেনলেস স্টিল। অপশন নাম্বার সি। একের দাগের 15, ভিনিগারের উপস্থিত কার্যকরী মূলক কি হবে? অপশন নাম্বার সি, COOH। বিভাগ খ, 2 এর দাগের একেরটা, বায়োগ্যাসের একটি ব্যবহার লেখো। কি লিখবে দেখে নাও। রান্নার জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। নেক্সট প্রশ্ন 2-এরটা, ফায়ার আইস কি? উত্তর কি লিখবে? ফায়ার আইস হলো মিথেন হচ্ছে হাইড্রেট। এটি বরফের মতো দেখতে এবং উচ্চ তাপমাত্রায় জ্বালানির উৎস হিসেবে কাজ করে। নেক্সট প্রশ্ন পরেরটা রয়েছে, এটা হচ্ছে অথবা প্রশ্ন, এটি জৈব গ্রিনহাউস গ্যাসের নাম কি? ড্যাশ। এটা হবে মিথেন। উত্তর হবে মিথেন। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, এটা হচ্ছে 3-এরটা, সত্য মিথ্যা? 300 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা 100 কেলভিন উষ্ণতা অপেক্ষা বেশি। এটা হবে সত্য। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, P=W/m/RT সমীকরণে এম এর একক কি? গ্রাম পার মোল বা কেজি পার মোল। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, অথবা কোন শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে? এটা হবে উচ্চ তাপমাত্রা ও নিম্ন চাপে। নেক্সট প্রশ্ন পরেরটা, দ্বিধাতব পাতে একটি ব্যবহার লেখো। কি লিখবে দেখে নাও। তাপমাত্রা নিয়ন্ত্রণকারী যন্ত্রে ব্যবহার করা হয়। নেক্সট প্রশ্ন পরেরটা, রেল লাইনেও ব্যবহার করা হয়। নেক্সট প্রশ্ন 26-6, একটি অবতল দর্পণকে জলে ডোবালে ফোকাস দৈর্ঘ্য কি পরিবর্তন ঘটবে? অপরিবর্তিত থাকবে। নেক্সট হচ্ছে 2-এর দাগে 7-এরটা, বলছে কোন ধরনের লেন্স দ্বারা বলছে হ্রস্ব দৃষ্টি প্রতিকার করা যায়? এটা হবে অবতল লেন্স। উত্তর কি হবে? অবতল লেন্স। এরপরে হচ্ছে অথবা প্রশ্ন, প্রিজমে সাদা আলোর বিচ্ছুরণে কোন বর্ণের আলোর চ্যুতি সর্বাধিক হয়? এটা বেগুনি হবে, বেগুনি। নেক্সট প্রশ্ন 2-এর দাগের 8-এরটা, বলছে যে বাড়ির বর্তনীতে বৈদ্যুতিক যন্ত্রগুলি কোন সমবায়যুক্ত থাকে? এটা হবে সমান্তরাল সমবায়। অথবা প্রশ্ন দেখো পরেরটা কি বলছে, CFL বাল্ব ব্যবহারের একটি ক্ষতিকারক প্রভাব কি হয়? লিখবে পারদ দূষণ ঘটে।
নেক্সট প্রশ্ন পরেরটা দিয়ে দাগের 9টা ফ্লেমিং এর বামহস্ত নীতি অনুযায়ী পরিচিত হয় এমন একটি যন্ত্রের নাম। এটা কি হবে? ইলেকট্রিক মোটর। ইলেকট্রিক মোটর। দিয়ে দাগের 10এরটা বলছে যে 238U92 থেকে বিটা কণা নিঃসরণ হলে পারমাণবিক সংখ্যা কি হবে? পারমাণবিক সংখ্যা কি হবে? 1 বেড়ে যাবে, মানে 93 হয়ে যাবে। এরপর দেখা হচ্ছে স্তম্ভ মেলাতে হবে। বাম স্তম্ভের সাথে ডান স্তম্ভ একেরটা একটি সন্ধিগত মৌল, এটা নিকেল হবে সি। তৃতীয় পর্যায়ে সর্বাধিক জারণ ক্ষমতা সম্পন্ন মৌল ডি হবে, অর্থাৎ ক্লোরিন হবে। এটা দুটি সি আছে, ডি করে নিচ্ছি আমি। নেক্সট প্রশ্ন হচ্ছে স্টিলের উপস্থিত অধাতু, এটা হবে এ কার্বন। আর কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশিত ধাতু, এটা হবে বি জিঙ্ক। এরপর দেখা রয়েছে দুই দাগের 12টা জলীয় হাইড্রোজেন ক্লোরাইড অণুতে কোন ধরনের বন্ধন বর্তমান? এটা হবে সমযোজী। সমযোজী বন্ধন বর্তমান। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে 13টা। 13 প্রশ্ন বলছে দুই দাগের অথবা প্রশ্ন বলছে যে তড়িৎ পরিবাহী, বলছে তড়িৎ পরিবহন করলেও আয়নিত হয় না এমন একটি পদার্থের নাম। এটা কি হবে? ক্যালসিয়াম অক্সাইড। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে সত্য মিথ্যা, এটা হচ্ছে 23এরটা, সরি 13টা। বলছে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় এসি তড়িৎ পরিবহন ব্যবহার করতে পারে